হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরি ক্লাসগুলো দেখছিলাম এবং সেখানে আমরা বুঝেছিলাম যে ফ্যারাডের ল কী, লেঞ্জেস ল কী, তাই না? এবং সেখান থেকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স কনসেপ্টটা বুঝেছিলাম এবং তার যে ফর্মটা, মানে ফ্যারাডের সূত্র যে ফর্মটা দিয়েছিলেন সেটা কী ছিল, সেটা এরকম ছিল যে ইপসিলন ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি, যেখানে মাইনাস সাইনটা আসে লেঞ্জেস ল থেকে, রাইট? সো এইভাবে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, বুঝলাম। এবার এই ইলেকট্রোমোটিভ ফোর্সের কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, সো অ্যাপ্লিকেশন আকারেই বলতে পারি আমরা। সো অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইএমএফ বলতে পারি আমরা সিম্পলি। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স এটাকে আমরা সিম্পলি বলে থাকি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, সো দেখো আমি কিছু অ্যাপ্লিকেশন তোমাদেরকে বোঝাই, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো খুব ভালো করে বুঝতে হবে। সেগুলো বুঝতে পারলেই তোমরা প্রবলেম করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট আমি একটা অ্যাপ্লিকেশন কনসিডার করছি। সাপোজ জাস্ট ইমাজিন করো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ম্যাগনেটিক ফিল্ডটা কেমন, এই যে প্লেনটা রয়েছে, যে বোর্ডের যে প্লেনটার ভেতরের দিক বরাবর। তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়েছিলাম, আমি যদি ক্রস সাইন দিই তাহলে বুঝবে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় রয়েছে, ভেতরের দিক বরাবর, মানে যে খাতার পেজের কি ভেতরের দিক বরাবর রয়েছে। ঠিক আছে, ক্রস সাইনটা সেটাই রিপ্রেজেন্ট করে, যে খাতার যে প্লেন, সেই প্লেনটার কি ভেতরের দিক বরাবর এবং বাইরে থেকে ভেতরের দিক বরাবর। ওকে, তাহলে এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমি বি বলছি। আচ্ছা, এবার আমি কনসিডার করছি এইখানে একটা জাস্ট রড রয়েছে, মানে একটা রড বার রয়েছে, এরকম একটা, তুমি এটা রড বার কনসিডার করো। আমি একটু বাঁকা করে ধরলাম, তাতে কোনো অসুবিধা নেই, তুমি সোজাও ধরতে পারো এর সাথে একদম, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, মানে এরকমভাবে ধরতে পারো। তোমাকে বুঝতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডটা খাতার ভেতরের দিক বরাবর রয়েছে এবং তার উপরে একটা তুমি মানে জাস্ট একটা পরিবাহীকে তুমি নিয়ে আসলে, একটা লোহাকে নিয়ে আসলে সাপোজ। ওকে, সেই লোহাটা বলছে তুমি পি কিউ, তার লেন্থে রয়েছে একটা, সাপোজ তার লেন্থ তুমি এল কনসিডার করলে, স্মল এল বা ক্যাপিটাল এল যাই বলো না কেন, এল কনসিডার করলে। ওকে, আচ্ছা, আমি যদি কোঅর্ডিনেট দিয়ে দেখাই তাহলে এরকম বলতে পারো তুমি যে সাপোজ এইটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের, আচ্ছা এরকমভাবে দেখাই তাহলে বেশি সুবিধা হবে। এরকমই বলি যে এইটা, আর ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে পুরো ভেতরের দিক বরাবর। আচ্ছা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, মানে আমি যেরকম, আচ্ছা এরকমভাবে একই, কোনো অসুবিধা নেই। ওকে, আর একটা রয়েছে এই ভেতরের দিক বরাবর। সাপোজ এটা এক্স আমাদের, এটা ওয়াই, এটা জেড অ্যাক্সিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা মেনলি রয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে খাতার ভেতরের দিকে। যে ওয়াইটা আমি দেখিয়েছি সেটা কি খাতার ভেতরের দিক বরাবর। তাহলে তুমি এখানে বলতে পারো যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর। আর এই যে তুমি ইয়েটা নিয়েছো, বারটা নিয়েছো, রড, এবারটা মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর। এ কি এক্স অ্যাক্সিস বরাবর, সাপোজ ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে ভেলোসিটি তুমি বলবে এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। আর এই রডটাকে তুমি জেড অ্যাক্সিস বরাবরও রাখতে পারো বা কিছুটা বেঁকিয়েও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ফিজিক্স একই থাকবে। ঠিক আছে, বোঝালেই বুঝতে পারবে জিনিসটা কি। আমি একদমই জেনারেল তোমাকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। আচ্ছা, তাহলে এই ছবিটা ক্লিয়ার হয়েছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে একটা রড তুমি নিয়েছো, রডটাকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসলে, দেখো রডটার যে অ্যাক্সিস সেটা কিন্তু অলওয়েজ ওয়াই অ্যাক্সিসের সাথে কিন্তু পারপেন্ডিকুলার, কারণ খাতার ভেতরের দিক বরাবর তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড মানে পাস করিয়েছো। এবার তুমি পেনটাকে খাতার উপরে রাখলে, পেনটাকে যেমন ওরিয়েন্টেশনে রাখো না কেন অলওয়েজ পারপেন্ডিকুলার হবে, তাই নয় কি? ওয়াই আর যে মানে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে তুমি প্লেনটার উপরে খাতাটা, যে খাতাটার প্লেন তার উপরে তুমি একটা পেনকে রেখেছো, যেমন ডিরেকশনে রাখো না কেন, তাই না?
ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যাচ্ছে আর যে পেনটার যে ডিরেকশন, সাপোজ পেনটার ডিরেকশনটা এদিক বরাবর, এদিক বরাবর একই, তাহলে এর সাথে কিন্তু ওয়াইটা অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে। তুমি যদি এটাতে তোমার বুঝতে অসুবিধা হয় তুমি এটাকে পারপেন্ডিকুলার করে নাও, কোনো অসুবিধা নেই। জাস্ট একটুখানি ভিজুয়ালাইজ করো, খাতা পেন নিয়ে বসো, খাতাটার উপরে পেনটাকে রাখো, খাতার ডিরেকশন বরাবর মানে খাতার যে ভেতর দিক বরাবর, মানে অ্যাকচুয়ালি খাতার নর্মাল বলতে পারো তুমি, সেই দিক বরাবর তুমি পেন ঢুকিয়ে দাও। এবার তুমি আরেকটা পেনকে খাতার উপরে রাখলে যেমন তলে রাখো না কেন, দেখবে সবসময় তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে থাকে। বুঝতে পারলি? ওকে, এইবার ঘটনাটা কি হচ্ছে দেখো, মানে এখানে দুটো জিনিস ঘটে। মানে আমি যদি ভেঙে ভেঙে দেখাই তাহলে দুটো জিনিস ঘটে। এক কি হয়, আমি এখানে একটা একদম ডিরেক্ট এই ক্যালকুলেশনটা করতে পারি, মানে জাস্ট ইন্টিগ্রেশন ইউজ করে মানে আমার ইলেকট্রোমোটিভ ফোর্সটা বের করতে পারি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স বের করা, ঠিক আছে। ঠিক আছে, আমি সেটা বের করবো, তার আগে একটুখানি ফিজিক্স বলি আমি। তাহলে এই যে তুমি কন্ডাক্টর নিয়েছো, কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনস রয়েছে, রাইট, ফ্রি ইলেকট্রনস রয়েছে। তাহলে যখনই তুমি কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফিল্ডের উপর নিয়ে আসলে সেই ফ্রি ইলেকট্রনসগুলোর উপরে একটা ফোর্স লাগবে, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফোর্স, তাই তো, লরেঞ্জ ফোর্স। তাহলে লরেঞ্জ ফোর্সের ভ্যালু কত হবে? তাহলে লরেঞ্জ ফোর্স তুমি বলবে, আমি সেটাকে বলছি এফ এম, এম ফর ম্যাগনেটিক, ঠিক আছে। সেটা কত হয় বলো তো? সাপোজ যে কন্ডাক্টর নিয়েছো, সেই কন্ডাক্টরের উপরে ফ্রি চার্জ রয়েছে, মানে ইলেকট্রনস থাকে মেইনলি, ঠিক আছে, ফাইন, আমি সেটাকে কিউ কনসিডার করছি। সো কিউ ইন্টু ভি ক্রস বি, এটা পাবো আমরা, এটাই তো সূত্র লরেঞ্জ ফোর্স, তাই না? তাহলে দেখো ভালো করে ভেবে দেখো, এখানটায় এই সূত্রটা কিন্তু ভালো করে দেখো। তাহলে কিউ ইন্টু ভি, তোমরা ফ্লেমিংয়ের কিন্তু বাম হস্ত রুল জানো, ঠিক আছে, মানে চার্জ ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ কল্ড কারেন্ট, তাই তো, কারেন্ট ইন্টু মানে ডিএল দেবে, এগুলো তোমরা জানো। সুতরাং এটাকে তুমি কারেন্ট হিসেবে ট্রিট করতে পারো। তাহলে এই যে সূত্রটা আমি যদি এখানে কাজে লাগাই, তাহলে দেখো এখানে চার্জ কোথায় কী রয়েছে আমি সেটা বুঝতে পারবো এখন। তাহলে কারেন্ট মানে ভেলোসিটি, ভেলোসিটি এদিক বরাবর, ভেলোসিটির ডিরেকশনকে তুমি মধ্যাঙ্গুলি, মধ্যমা দিয়ে রিপ্রেজেন্ট করো। ফ্লেমিংয়ে বাম হস্ত তো জানো তোমরা, 3টে আঙুলকে নাও, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, পরস্পরকে পারপেন্ডিকুলার রাখো, ফাইন। এইবার যেদিক বরাবর চার্জ পয়েন্ট, মানে কারেন্টের ভেলোসিটি রয়েছে, মানে অ্যাকচুয়ালি ভেলোসিটি বলবে তুমি, ভেলোসিটি রয়েছে সেই দিক বরাবর তুমি মধ্যমাকে দাও। আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিক বরাবর রয়েছে? খাতার ভেতর দিক বরাবর, খাতার ভেতর দিক বরাবর ঢুকিয়ে দাও। এইবার বৃদ্ধাঙ্গুলি যে দিক বরাবর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে সেই দিক বরাবরই পজিটিভ চার্জের মুভ হবে, বিকজ কারেন্টের ডেফিনেশন বলছে ডিকিউ বাই ডিটি, পজিটিভ চার্জের ফ্লোকে আমরা কারেন্ট বলে থাকি, তাই নয় কি? পজিটিভ চার্জ তার মানে কী হবে? তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো যে ফোর্সটা, পজিটিভ চার্জের উপর যে ফোর্স লাগছে সেটা কিন্তু অবশ্যই এই ডিরেকশন বরাবর, মানে কিউ থেকে পি ডিরেকশন বরাবর। সিমিলারলি তুমি বলবে নেগেটিভ চার্জের উপর যে ফোর্সটা লাগবে সেটা কিন্তু, নেগেটিভ চার্জের উপর যে ফোর্সটা লাগবে সেটা কিন্তু অবশ্যই পি থেকে কিউ ডিরেকশন বরাবর হবে। জাস্ট ফ্লেমিংয়ের বাম হস্ত রুল তুমি অ্যাপ্লাই করে দাও, তাহলে বুঝতে পারবে। তাহলে একটা সময় গিয়ে কী হবে, এই চার্জগুলো সেপারেট হতে শুরু করবে। তার মানে এই যে পয়েন্টটা, মানে পি পয়েন্টে পজিটিভ চার্জ স্টোর হবে। তাহলে আমি যদি দেখাই এখানে, তাহলে পি পয়েন্টে পজিটিভ চার্জ স্টোর হবে, বাট কিউ পয়েন্টে নেগেটিভ চার্জ স্টোর হবে। তাহলে চার্জের একটা সেপারেশন এখানে ক্রিয়েট হচ্ছে। চার্জের সেপারেশনে আমাদেরকে কি দেয়? ইলেকট্রিক ফিল্ড দেয়। তাহলে এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। সো ইলেকট্রিক ফিল্ড কী হবে? তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড পাই তাহলে আমরা যে কোনো সময়ে একটা চার্জ পার্টিকেলের উপরে ফোর্স আমরা বের করতে পারবো, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেটা এখানে কী হবে? চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই নয় কি? এই চার্জের সেপারেশন হচ্ছে, সেপারেশনের দরুন আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। ওকে, তাহলে একটা সময় কি হবে দেখো, মানে পুরো সিস্টেমটা মানে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। কখন ইকুইলিব্রিয়ামে আসবে? যখন ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সমান হয়ে যাবে। তাহলে সিস্টেমটা তখনই ইকুইলিব্রিয়ামে আসবে যখন তারা মানে দুজনের সমান হবে। তাহলে আমরা বলতেই পারি মানে ফর ইকুইলিব্রিয়াম আমরা কি লিখতে পারি?
যে ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মড দিয়ে দিচ্ছি, মানে জাস্ট ম্যাগনিটিউড আমি কনসিডার করছি, ফাইন। তাহলে এর ভ্যালু তুমি পেয়েছো, আচ্ছা এরকম লিখি কিউ, আচ্ছা ম্যাগনিটিউড যেহেতু তুমি নিয়েছো তাহলে সাইন থিটা আসবে। বাট এইখানে একটু ভালো করে ভেবে দেখো, ভেলোসিটি যেদিক বরাবর আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিক বরাবর, ভেতরের দিক বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাই নয় কি? তাহলে সাইন 90 ডিগ্রি। তাহলে তুমি যদি এটাকে ভাঙো, মানে জাস্ট আমি যদি এটাকে একটুখানি ভাঙি, তাহলে এফ এম ম্যাগনিটিউড যদি আমি নিতাম তাহলে বলতাম যে কিউ ভিবি ইন্টু সাইন থিটা বাট এন ক্যাপ, ফাইন। ম্যাগনিটিউড নিয়ে নিচ্ছি, তাহলে এন ক্যাপ লেখার দরকার নেই। এইবার আমরা ফিগার থেকে দেখতেই পাচ্ছি হেয়ার কি থিটার মানটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি কত হয় বাবা? সুতরাং সাইন 90 হবে তোমার 1। তাহলে তুমি বলবে যে ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি ইন্টু বি। ওকে, তাহলে এটা তুমি বলতে পারো, সো কিউ ভি ইন্টু বি ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কিউ ইন্টু ই। তাহলে চার্জ চার্জ কেটে গেল, তাহলে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইন্টু বি, এটা পড়ে থাকছে, তাই তো? ওকে, এটা ইলেকট্রিক ফিল্ড পেলাম, আমি এটাকে নাম দিই সাপোজ 3 নম্বর। তাহলে এখানে ভালো করে তাকিয়ে দেখো, ইলেকট্রিক ফিল্ডের সেপারেশনের দরুন, মানে চার্জের সেপারেশনের দরুন ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হলো। ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হওয়া মানে কি, সেখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হওয়া, তাই না? সো পোটেনশিয়ালটা কথা হবে মানে পোটেনশিয়াল ডিফারেন্স। সুতরাং পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পাবো, বলো পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে একটা রিলেশন রয়েছে, এটা জানো তো তোমরা? সেটা কি হয়, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এখানে এক্স মানে এক্স ক্যাপ বা আই ক্যাপ, রাইট? এটা আর ইন জেনারেল বলতে গেলে তো ভাই আমি বলেছিলাম, যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ ভি হয়ে থাকে, গ্রেডিয়েন্ট এটা, ঠিক আছে? যাক, এগুলো জানার দরকার নেই। জাস্ট আমি ওয়ান ডাইমেনশনাল জন্য যদি বলি তাহলে কি ডিভি বাই ডিএক্স বলতে পারি। জাস্ট আমি যদি ম্যাগনিটিউড কনসিডার করি তাহলে লিখবো কি ই ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, রাইট? মানে ম্যাগনিটিউড নিচ্ছি, নেগেটিভটাকে পজিটিভ করে দিলাম। আমি যদি ভি বলি জাস্ট মানে পোটেনশিয়াল ডিফারেন্স, তো ডিভিটা এটাকে আমি শুধু ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো ই ইকুয়াল টু এটাকে বলছি আমি ভি, আর ডিএক্সটাকে আমি বলছি এল। তাহলে ই ইকুয়াল টু কী পাচ্ছ তুমি, ভি বাই এল পাচ্ছ, এটাকে তুমি তাহলে 4 নম্বর নাম দাও। তাহলে এটাকে তুমি এখানে পুট করতে পারো। সো ফ্রম ইকুয়েশন 3 জাস্ট একটা বেসিক কনসেপ্ট তোমাদের শেখাচ্ছি। তাহলে ই মানে তুমি লিখবে ভি বাই এল ইকুয়াল টু কিউ কেটে গেছিলো, ভি ইন্টু বি, তাই তো? হ্যাঁ, তাহলে এইখান থেকে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল তুমি পাচ্ছ বি এল ইন্টু ভি, এটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স পেলে। আমাদের দরকার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে একদম সেম এটাই আসবে, ঠিক আছে? আমি সেটা একটু দেখাই কী করে হয়, দেখো ভালো করে বোঝো। তার মানে এখানে আমরা যেটা বুঝলাম, জাস্ট একটা মানে কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে পরে তার মধ্যে চার্জের সেপারেশন হয়, চার্জের সেপারেশন হওয়া মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, ইলেকট্রিক ফিল্ড পাওয়া মানে সেখানে পোটেনশিয়াল ক্রিয়েট হবে, রাইট? এটা পাচ্ছি আমরা। এইবার এখানে দেখো ভি ভেলোসিটিটাকে মুভ করাচ্ছে, ছবিটা যদি একটুখানি ভালো করে রিয়েলাইজ করো তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এরকম ছিল তো, আমি ছবিটা আরেকবার আঁকছি। ওকে, ডিং 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 ডিং। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে, তোমাদের কি অসুবিধা হচ্ছে, কি কি দরকার হবে না হবে সব কিছু আমাকে বলবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, বাইরে বলতে একটু বিদেশ যাবো আর কি, এর জন্য মানে একটু ব্যস্ততার জন্য আমি ভিডিও ঠিক করে করতে পারছি না। আমি সেখানে গিয়ে আবার মানে কন্টিনিউ করবো, তো চাপ নেই, এর জন্য একটুখানি ব্যস্ত হয়ে পড়েছে আর কি। সো এইটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এখানটায় দেখো আমি
কি করেছিলাম, একটা বার মানে বার নিয়েছিলাম, মানে একটা দণ্ড নিয়েছিলাম এইরকম। তো এটা নিয়েছিলাম, ওকে। এবার একটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে কি হয় বলো তো? তার মানে এই কিছুটা এরিয়া কভার করে, দেখো এইখান থেকে একটা টাইম এসে এখানে এসে পৌঁছাবে। তাই তো ইনিশিয়ালি ছিল সাপোজ এখানে পি কিউ, এটাও কিন্তু পি কিউ, বাট আমি নাম দিচ্ছি পি প্রাইম কিউ প্রাইম। একটা সময় এসে এখানে এসে পৌঁছাবে। তাহলে দেখো ভালো করে দেখো, সে কিন্তু এইটুকুনি এরিয়া কভার করছে, রাইট? তাহলে এই যে আমরা যে কনসেপ্টটা পড়লাম, ইলেকট্রোমোটিভ ফোর্স কখন প্রডিউস হবে, নাকি যখন ফ্লাক্সের চেঞ্জ হবে, একটা এরিয়ার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যখন পাস করবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি মানে ভ্যারি করে টাইমের রেসপেক্টে, তবেই কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্সটা জেনারেট হবে। এটাই মেন বেসিক কনসেপ্ট ছিল ফ্যারাডের সূত্রে, রাইট? তাহলে এইখানে দেখো যখন বার ম্যাগনেট বলছি বারবার, বারটা যখন মানে একটা জাস্ট কন্ডাক্টর যখন মুভ করছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট, ফাইন, বাট বারটা যখন মুভ করছে তখন কি এরিয়া চেঞ্জ হচ্ছে। সো এরিয়া চেঞ্জ হওয়ার দরুন ওর মধ্যে দিয়ে ফ্লাক্সের মানটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বিকজ এটা কিন্তু টাইমের রেসপেক্টে সামনের দিকে মুভ করছে। সুতরাং কি ওর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা ঢুকছে সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তার জন্য এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স প্রডিউস হবে, জেনারেট হবে। বুঝতে পারলে? তাহলে এল লেন্থ ছিল বাবা এল, এখান থেকে একটুখানি ধরেছিলাম আমি এল। এবার তুমি বলো এইখান থেকে একটুখানি সাপোজ ইনস্ট্যান্ট আমি এক্স ক্যান্সেল করছি, ওকে। এবারটা ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগোচ্ছে, ভি ভেলোসিটি নিয়ে, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল, অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল কি বলতে পারি আমরা, যে মানে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, কারণ এটা আবেশ হচ্ছে, সো ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি, এটা আমরা বলতে পারি। এবার ফাইটাই তোমার ম্যাগনেটিক ফ্লাক্স, সো ফাই ইজ এ ম্যাগনেটিক ফ্লাক্স। সো ফাইয়ের ডেফিনেশন আমরা এরকমভাবে তৈরি করবো যে বি ডট ডিএ, ডিএ তোমার এরিয়া। এবার ভালো করে ছবিটা দেখো, এর যে এরিয়াটা কোন দিক বরাবর হয়, ভেতরের দিক হবে নাহলে বাইরের দিক হবে, উন্মুক্ত সারফেস বরাবর হয়ে থাকে সাধারণত, ঠিক আছে? যে কোনো মানে কিছুর এরিয়া, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বেশি বুঝতে সুবিধা হবে। এখানে এক্সাম্পলটা নিই, ধরো এরকম একটা আমি বক্স, আচ্ছা একটা ঘরই আঁকি, মানে এরিয়ার ডিরেকশনটা একটু বোঝায়, এগুলো তোমরা জানো, তাও এই প্রবলেমটা করানোর জন্য একটু বুঝিয়ে দিচ্ছি আমি, যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা এরকম একটা আমি মানে ঘর বানালাম, এই ঘরের ভেতরে কিন্তু সাপোজ অনেক কিছু আছে, মানে ঘরের ভেতরে জিনিসপত্র আছে ভর্তি, ঘরের ভেতরে জিনিসপত্র ভর্তি আছে, অসুবিধা নেই তাতে, এদিক দিয়ে সব জায়গাতে ভর্তি আছে, হ্যাঁ জিনিসপত্রে ভর্তি আছে, ফাইন। এইবার এইটাতে একটা এরিয়া, এইটুকুনি মানে প্রত্যেকেরই আছে। তাহলে আমি যদি এইটুকুনির কথা যদি ভাবি, ধরো এ বি সি, সাপোজ এটা ডি, তাহলে এই যে বি ডি মানে এ বি সি ডি এইটুকুনি, এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে, ফাইন এরিয়া আছে। তাহলে এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, এইটা এরিয়াটা ধরলাম, এরিয়াটার ডিরেকশন কোন দিকে হবে? তুমি বলবে বাবা এদিকেও হতে পারে, আবার ভেতর দিকে হতে পারে। আমি বলবো এই কেসটাতে কিন্তু ভেতরের দিকে হবে না, অনলি এই দিক বরাবর পসিবল। বলবো কেন? হ্যাঁ, কারণ দেখো এই যে ভেতরে দেখো মাল মশলা রয়েছে, ভেতরে হয়তো ইট রেখেছো, বালি রেখেছো, বা আসবাবপত্র রেখেছো,
তাহলে কি ঘরের দেওয়ালটাকে তুমি ভিতরের দিকে ঠেলতে পারো না, কারণ জিনিসপত্র আছে বাবা। তাহলে তুমি কোন দিকে ঠেলতে পারো? বাইরের দিকে, যেদিকে উন্মুক্ত রয়েছে। তার জন্য এরিয়াটা কোন, মানে এরিয়ার ডিরেকশনটা কোন দিকে হবে? বাইরে হবে। তার মানে সবসময় মনে রাখবে ওপেন সারফেসের দিকে, মানে ওপেন সারফেসের দিকে সবসময় এরিয়ার ডিরেকশন হয়ে থাকে। বুঝতে পারলে? এই যে আমাদের যে ঘর বাড়ি, যে কোনো ঘরের দেওয়ালকে যদি কেউ বলে দেওয়ালটার ডিরেকশন কোন দিকে, তুমি বলবে ভেতরের দিকে বাইরের দিকেও, একদম কারেক্টেড আনসার হবে সেটা কি? বাইরের দিক হবে, বিকজ বাইরের দিকটা উন্মুক্ত রয়েছে, সম্পূর্ণ উন্মুক্ত না, ভেতর দিকটা কি আসবাবপত্র রয়েছে। সুতরাং যে দিকটা সম্পূর্ণ উন্মুক্ত সেই দিকটাকে কনসিডার করা হয়ে থাকে। এই নয় যে আমি মানে জিনিসটা বলছি ভুল, যে ভেতর দিক হবে না, ভেতরের দিকেও হবে, ঠিক আছে, বাট কনসিডারেশনটা কেমন করি আমরা, যে দিকটা ফাঁকা একদম, ঠিক আছে। তাহলে এইখানে এই কেসটা ভালো করে তাকিয়ে দেখো, যে রডটা তুমি নিয়েছো সেটা কি মেঝের সাথে বা যেমনভাবে তুমি রেখেছো পেপারটাকে তার সাথে পুরো লেগে রয়েছে, তাহলে ওই নিচের দিক বরাবর হতে পারে না, হলে কী হবে? বাইরের দিক বরাবর হবে, তাই না? তাহলে এইখানটা তুমি এরকম লিখবে, এটা তাহলে মাইনাস সাইন চলে আসবে, তাই না? মানে এরকম তো হবে বি ডি এ কস থিটা, বাট থিটার মান কত? পরস্পরে কিন্তু 180 ডিগ্রি, কিন্তু থিটাটা কত? 180 ডিগ্রি। তাহলে এবার তুমি আমাকে বলো ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? তাহলে কস 180 ডিগ্রি মানে -1, তাহলে তুমি লিখবে মাইনাস ইন্টিগ্রেশন বি ডিএ। এইটাকে তুমি সাপোজ 1 নম্বর দাও, এটাকে তুমি 2 নম্বর দাও, এই 2 নম্বর রিলেশনটাকে তুমি 1 নম্বরে পুট করতে পারো, বা একটা কাজ করি এখান থেকে ফ্লাক্সটা বের করে দিই, ঠিক আছে, সেটাই সুবিধা হবে, তাই না? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড তো কনস্ট্যান্ট, প্রথমে বলে নিয়েছিলাম ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সুতরাং কনস্ট্যান্ট লিখে দিলাম। এরিয়া, এরিয়া কতখানি বাবা? এল ইন্টু এক্স হবে, কারণ একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছে, তাই তো। তাহলে এরিয়া তুমি বলবে জাস্ট কত বলো? এল ইন্টু এক্স, এল ইন্টু এক্স, মানে জাস্ট এল এক্স লিখে দিয়ে এল এক্স, এটা তোমার টোটাল এরিয়াটা পাচ্ছ, যেইটুকুনি যেই সময়টাই বলছি, ইনস্ট্যান্টিনিয়াস যে টাইমটা আমরা কনসিডার করেছি। তাহলে যে ফ্লাক্সটা পাবো আমরা সেটা কত আসবে বলো? বি এল ইন্টু এক্স, এটাকে আমি 3 নম্বর নাম দিলাম। এই 3 নম্বরটাকে আমি কিন্তু এবার পুট করতে পারি। সো ফ্রম ইকুয়েশন 1 by putting 3 we can write electromotive force equal to minus d phi dt, phi এর মান দেখো বের করেছি আমরা bl into x, ফাইন। সো মাইনাসটা এদিকে চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু, দেখো তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, বি আর এল কনস্ট্যান্ট, বিকজ বি তো আগে থেকে কনস্ট্যান্ট, তাই না? তাহলে বিটা ইউনিফর্ম ধরেছিলাম, বিটা কনস্ট্যান্ট। এলটা তো রডটার লেন্থ, এলটাও কনস্ট্যান্ট, বাট ভ্যারি করছে কি? এক্সটা ভ্যারি করছে, তাই না? কারণ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, সুতরাং এক্স এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ করছে অনবরত, সুতরাং এক্সটা টাইমের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিএক্স বাই ডিটি। দেখো টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, দ্যাট ইজ কল্ড ভেলোসিটি। সুতরাং আমরা লিখবো ইলেকট্রোমোটিভ ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে বি এল, এটা মানে কত? ভেলোসিটি, সুতরাং ভি বলে দাও। বুঝতে পারলে? তাহলে এইটাই আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হচ্ছে কিভাবে? ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে, লেন্থের উপর ডিপেন্ড করছে, এবং ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। বুঝতে পারলে? এরকম তুমি ইমাজিন করতে পারো যে এমন একটা জায়গাতে ধরো সাইকেলের মধ্যে, সাপোজ কথার কথা বলছি আমি, সাইকেলের মধ্যে তুমি কি করলে ম্যাগনেটিক ফিল্ড এমনভাবে লাগিয়ে দিলে ফিক্স থাকলো, ফাইন। এবার তুমি এটাকে রড নিলে, মানে যে রডটা হচ্ছে কি টাইমের রেসপেক্টে মানে ভ্যারি করবে, মুভ করবে, এদিক ওদিক যাতায়াত করবে, তো যখনই যাতায়াত করবে তখনই কি ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হবে, যখনই ফ্লাক্স লিঙ্ক হবে তখনই কি তার চারিদিকে মানে এই যে ইয়েটা, মানে এর সাথে তুমি একটা তার যুক্ত করে দেবে, তুমি এদের সাথে একটা তার যুক্ত করে দাও না এইভাবে, একটা তার যুক্ত করে দিলে এখানে তুমি একটা বাল্ব নিয়ে নিলে, সরি একটা বাল্ব নিয়ে নিলে, ঠিক আছে, তাহলে বাল্বটা কিন্তু এখানে জ্বলতে শুরু করবে। বুঝতে পারলে? তাহলে এরকম জিনিস তুমি বানাতে পারো বাড়িতে নিজে নিজে, ঠিক আছে। সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কিছুই না, একদম সিম্পল জিনিস। আচ্ছা, নেক্সট প্রবলেম করি আমরা। নেক্সট একই রকম, এখানে যেরকম বার কন্ডাক্টরকে আমরা
মানে কি বলবো, একটা লিনিয়ার বরাবর মুভ করালাম, আমি যদি অ্যাঙ্গুলারভাবে মুভ করাতাম তাহলে কেমন হতো। ঘটনাটা ঠিক এরকম, ধরো ধরো এই একটা মানে একটা রয়েছে, বার কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, যার লেন্থ সাপোজ এল কনসিডার করে নাও। এবার এইটাকে তুমি কি করছো, ঘোরাচ্ছ, এইটাকে তুমি এভাবে ঘোরাচ্ছ, ওকে। সার্কুলার পাতা তুমি এভাবে ঘোরাচ্ছ, এটা তোমার সেন্টার অরিজিন, আর এটা তোমার লেন্থটা মানে অ্যাকচুয়ালি রেডিয়াস হয়ে যাবে এটা তার, এটাকে তুমি ঘোরাচ্ছ এবং তার ভেলোসিটিটা সাপোজ এই দিক বরাবর রয়েছে, ভি ভেলোসিটি তুমি ঘোরাচ্ছ। এবং ম্যাগনেটিক ফিল্ডটা আমি এখানটা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি, ভেতরের দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এই দিকেও ক্রস দিয়ে দিই কিছু কিছু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিক বরাবর যাচ্ছে, ওকে। আচ্ছা, বুঝলাম। তাহলে একটা কিছু সময় পরে সে কিছুটা ডিস্টেন্স কভার করবে, সে এখানে আসলো, লেন্থ তো বাবা একই থাকবে, এটা অ্যাঙ্গেল নিয়েছে, সেটাকে বলে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা তোমার থিটা হয়ে গেছে। প্রথমে ছিল পি পয়েন্টে, গেছে কিউ পয়েন্টে, তাহলে কতখানি এরিয়া কভার করলো, তাহলে যে পি কিউ এইটুকুনি কিন্তু আর্ক লেন্থ, তাহলে আর্ক লেন্থ কতখানি, আর্ক লেন্থ সেটাকে সাধারণত এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, এস অথবা পি কিউ এটা। এবার থিটা আর্ক লেন্থ এদের মধ্যে একটা রিলেশন রয়েছে, সুতরাং পি কিউ ইকুয়ালটা আমরা বলতেই পারি এল ইন্টু থিটা, কারণ রেডিয়াস এল, থিটা তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ওকে। আচ্ছা, আমরা কি করতে চাইছি, ইলেকট্রোমোটিভ ফোর্স বের করতে চাইছি। সো অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল আমরা কি বলতে পারি, যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি, তাই তো। এখানে এটাকে আবার 1 নম্বর নাম দিলাম। এখানে যে ফাইটা তোমার ফ্লাক্স, ডেফিনেশন তোমার বলছে বি ডট ডিএ, বি ডট ডিএ, ফাইন। তাহলে এরিয়া কতখানি, ধরো এখান থেকে একটা সময় পরে এখানে এসছে, কতখানি এরিয়া কভার করেছে। আমি যদি এর এরিয়াটা দেখতে চাই, এইটুকু এর এরিয়াটা যদি আমি দেখতে চাই এখানে, তাহলে এরিয়াটা কতখানি, তাহলে এরিয়াটা তুমি এখানে ক্যালকুলেটও করতে পারো। তাহলে এটাকে আমি সাপোজ এলিমেন্টারি এরিয়া কনসিডার করে নিতে পারি, যে ডি এ ইকুয়াল টু এরিয়া কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে এখানে পি কিউ, সো পি কিউ ইন্টু উচ্চতা মানে এল, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এরিয়া ইকুয়াল টু বলতে পারো, আছে অ্যাঙ্গেলটাকে ডি থিটা ক্যান্সেল করে দাও, যেহেতু এলিমেন্টারি হচ্ছে তাহলে ডি থিটা দিলে বেশি সুবিধা হবে, তাই না। তাহলে এটাকে তুমি ডি থিটা বলে নাও, ঠিক আছে। অ্যাঙ্গেলটা তোমার এখানে কতখানি, অ্যাঙ্গেলটা বাবা ডি থিটা, ক্লিয়ার হয়েছে, ওকে ফাইন। তাহলে পি কিউ মানে কত বলবো তুমি, তাহলে এটাকে তুমি ডি থিটা করে দাও, ডি থিটা। তাহলে পি কিউ মানে তুমি বলছো হাফ ইন্টু এল ইন্টু ডি থিটা, আবার এখানে একটা এল হচ্ছে, সুতরাং এল স্কোয়ার ডি থিটা, এটা তুমি এরিয়া বলতে পারো, ওকে। একই রকম ব্যাপার দেখো, এরিয়াটার ডিরেকশনটা উপরের দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে নিচের দিক বরাবর, মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, সুতরাং একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে এখানে তুমি লিখবে ইন্টিগ্রেশন বি ডি এ কস 180 ডিগ্রি, হ্যাঁ, কস 180 ডিগ্রি মানে কত বাবা, -1, বুঝতে পারলে। এগুলো কিন্তু ভেঙে ভেঙেও করা যায়, মানে ভেঙে ভেঙে সেই যেরকম যে আমি পুরো ল দিয়ে দেখাচ্ছি ইন্টিগ্রেশন করে, তাছাড়াও নর্মালভাবে করা যায়, এরকম করে বেশি সুবিধাজনক, ঠিক আছে, মনে থাকবে, এগুলো ভুলবে না। তাহলে এখানে একটা মাইনাস আসছে, এখানে বি ডি একটা লাইন লিখলাম, ডি এর মানটা কত লিখেছি বাবা, হাফ এল স্কোয়ার ডি থিটা, হাফ এল স্কোয়ার ডি থিটা লিখেছি, ঠিক আছে। সুতরাং ফাই ইকুয়াল টু মাইনাস থাকলো, বি কনস্ট্যান্ট লিখে দিলাম, আর পুরো ইন্টিগ্রেশন করবো আমি, তাহলে কত দেবে, হাফ এল স্কোয়ার ডি থিটা। থিটার মানটা সাপোজ আমি ক্যান্সেল করছি 0 থেকে, থিটা ইজ ইকুয়াল টু 0 থেকে থিটা পর্যন্ত যাচ্ছে, আমি 2π পর্যন্ত আসবো, ঠিক আছে, সেটা অসুবিধা নেই, এটা জেনারেল আগে বের করে দিই। তাহলে এত বলছি আমি, তাহলে এই যে হাফ ইন্টু এল স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে এখানে আমি বলতেই পারি যে ফাই ইকুয়াল টু মাইনাস অফ
হাফ বি এল স্কোয়ার, আর এর ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র থিটাই হবে। এটা লিখতে পারি আমরা ফাই ইকুয়াল টু, তাহলে এটাকে আমি সাপোজ 2 নম্বর নাম দিলাম। তাহলে এটা যদি আমি এখানে পুট করে দিই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে কী লিখতে পারবো? সুতরাং ফ্রম ইকুয়েশন 1, from equation 1 লেখো ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ডি ডিটি, ফাই মানে লিখবে তুমি মাইনাস হাফ বি এল স্কোয়ার থিটা, রাইট? এইখানে বাবা আচ্ছা ইপসিলন লিখলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, ফাইন, হাফ কনস্ট্যান্ট চলে আসলো, বি কনস্ট্যান্ট চলে আসলো, এল কনস্ট্যান্ট চলে আসলো, পরে থাকবে ডি থিটা ডিটি। এই যে থিটা মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সিম্পলি, রাইট? সো আমরা যদি ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে, দ্যাট ইজ কল ভেলোসিটি, রাইট? সেটাকে ভেলোসিটি দেয়। তাহলে পরে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে, তাহলে সেটা কী দেবে বাবা? সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি দেবে, সিম্পল জিনিস, ওমেগা দেবে, বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে পারো তুমি। সুতরাং ইপসিলন ইকুয়াল টু হাফ বি এল স্কোয়ার ইন্টু ওমেগা, বিকজ ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট। সো এটাই তোমার সূত্র। এটা আমি কিসের জন্য দেখালাম? এটা রডের জন্য। রডটা কিন্তু সার্কুলার পাথে ঘোরাচ্ছি আমি, যেরকম চাকার মধ্যে তুমি সেটা করতে পারো। চাকার সাথে রড দিয়ে দিলে ভালো করে বুঝবে কথা। সাইকেলের চাকা, আমি জাস্ট এক্সাম্পলে সাইকেলে নিচ্ছিলাম আর কি, ঠিক আছে? তাহলে তুমি সাইকেলের চাকা এরকম রয়েছে, দিয়ে এগুলো সাইকেলে দেখবো ওই বারগুলো থেকে, রিংগুলো, তাই তো? তাহলে যে কোনো একটা তুমি রিং ক্যান্সেল করো বা সবগুলো ক্যান্সেল করতে কোনো অসুবিধা নেই। বাট এইখানে তোমাকে একটা জিনিস যেটা করতে হবে, বাইরে থেকে তুমি ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। এবং হ্যাঁ, মানে তুমি পুরোটা নিতে পারবে না, কারণ ম্যাগনেটিক পুরো দিতে পারবে না। ধরো তুমি এইটুকুনি এরিয়া তুমি ক্যান্সেল করবে, তাহলে এইটুকুনির জন্য তুমি একটা ম্যাগনেট এমনভাবে তুমি সেট আপ করো যাতে ম্যাগনেটটা একদিকে লিঙ্ক হয়, ঠিক আছে? দিয়ে তুমি এর সাথে তার যুক্ত করে দাও, দিয়ে তুমি এটা লাইট জ্বালাতে পারো। এত সিম্পল, বাড়িতে করতে পারো, করে করে দেখাও আমাকে, নিজের বাড়িতে প্র্যাকটিস করো এগুলো, মানে কী করে করতে পারছো কিনা জাস্ট আমি তো বলেই দিচ্ছি জিনিসগুলো। বাড়িতে চেষ্টা করো, নিজে থেকে হাতে কলমে বানানোর চেষ্টা করো, করি আমাকে কমেন্ট করে জানাও যে স্যার এটা করলাম, দাদা এটা করলাম, ঠিক আছে? ভালো লাগবে, খুব ভালো লাগবে। আচ্ছা, তো এটা বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা, এই জিনিসটাই আমি যদি বলি এখানে যেরকম রড দিয়ে বললাম, সিমিলারলি জিনিসটাকে আমি বলতে পারি ডিস্ক দিয়ে। মানে এই যে পুরোটা যে সার্কুলার হচ্ছে, এটা কি, এটা রড ঘুরছে তারপরে সার্কুলার হচ্ছে। তো আমি সাপোজ বলছি প্রথমে রড নেই, পুরোটাই ডিস্ক রয়েছে, মানে একটা চাকতি নিশ্চয়ই দেখেছো, এই ক্যাসেটগুলো। তারপরে তোমার কি বলবো, তোমরা নিশ্চয়ই ক্যাসেট জানো, নিশ্চয়ই ক্যাসেট কি আগেকার দিনে ডিভিডি চালানো হতো, যেগুলো দিয়ে ক্যাসেট বলতাম আমরা ওগুলোকে, সিডি বলা হতো, সিডি, ঠিক আছে? যাই হোক, তো এরকম একটা আমার ডিস্ক রয়েছে, এরকম ডিস্ক রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরকমভাবে তো গোল করতে পারি না, দেখে এখানে দেখো গোল দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে একটা আমি কি নিলাম, ডিস্ক নিলাম। এই ডিস্কটা মানে ভেতরটার মধ্যে তোমার মাংস রয়েছে আর কি, ঠিক আছে? এরকম রয়েছে, ডিস্কটা ফাঁকা নয় ভেতরটা, মানে তার মানে বুঝতে পারছো ডিস্ক, এটা রিং নয়, এটা ডিস্ক। এবার ঘটনাটা কি হয় দেখো, ভালো করে বোঝো। তার মানে এটা কন্ডাক্টর, অবশ্যই এটা একটা কন্ডাক্টর, ওকে? এর সাথে আমরা মেনলি কানেক্ট করে দিই, যেরকম ধরো রেজিস্ট্যান্স দিয়ে তুমি একটা বাল্ব বা কিছু তুমি এখানে কানেক্ট করতে পারো, মানে তুমি মেনলি পাবে, বা ভোল্টমিটার তুমি কানেক্ট করে দিলে, ভোল্টমিটার তুমি কানেক্ট করে দিলে তুমি ভোল্টেজ মেজার করতে পারবে, যে কতখানি ইএমএফ প্রডিউস হচ্ছে সেটা তুমি মেজার করতে পারবে। দেখো ঘটনাটা কী হয়, ডিস্ক যখন তুমি কনসিডার করছো এবং এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড মানে অ্যাপ্লাই করেছো, সো ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু একই রকম আমি কনসিডার করছি, যে পেপার অফ প্লেন তার ভেতর দিক পাওয়া যাচ্ছে, ওকে? এখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড তুমি কনসিডার করেছো।
ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু যে পেপার অফ প্লেন তার সাথে মানে পারপেন্ডিকুলার, ভেতরের দিক বরাবর যাচ্ছে। তাহলে যেহেতু এটা একটা কন্ডাক্টর, তাহলে কি হবে বলো তো, এর মধ্যে ফ্রি চার্জ রয়েছে। ধরো ফ্রি চার্জ রয়েছে, তাহলে তুমি আমাকে বলো যদি পজিটিভ চার্জ হয় তাহলে পজিটিভ চার্জ কোন দিকে মুভ করবে, এবং ডিস্কটাকে আমি ঘোরাচ্ছি, ডিস্কটা কি কিন্তু ঘুরছে, ডিস্কটা একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে কিন্তু ঘুরছে, এটা মাথায় রাখতে হবে। সাপোজ এই দিক বরাবর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা এসে ঘুরছে, ঠিক আছে। তাহলে পরে যেহেতু ডিস্কটা এইভাবে করে ঘুরছে, তাহলে চার্জগুলো কিন্তু একটা সেপারেশন হবে, চার্জগুলো একটা সেপারেশন হবে, ঠিক আছে। যেরকম ধরো যেহেতু এটা এইভাবে ঘুরছে, তাহলে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, অ্যাকচুয়ালি পজিটিভ চার্জগুলো উপরের দিকে গিয়ে সঞ্চিত থাকবে, মানে একদম পরিধির দিকে পজিটিভ চার্জ সঞ্চিত হবে, তাই তো। আমি যদি কাজে লাগাই এটাকে, যেহেতু ঘুরছে তো একটা ভেলোসিটি রয়েছে এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে নিচের দিক বরাবর, ফ্লেমিংয়ে বাম হস্তে নিয়ে কাজে লাগাও, এই রয়েছে ম্যাগনেটিক ফিল্ড নিচের দিক বরাবর, এইভাবে। তাহলে পরে পজিটিভ চার্জগুলো এক সেকেন্ড, ওমেগা যদি এদিকে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ডিরেকশনটা উপর দিক বরাবর, ভেলোসিটিটা যদি এদিকে হয়, রেডিয়াসটা যদি এদিকে হয়, তবে ভি ইজিক্যাল টু মানে এরকম হয়। ওমেগার ডেফিনেশনটা কি, এক সেকেন্ড। সো ভি ইজিক্যাল টু অ্যাকচুয়ালি আর ওমেগা, ভি ইকুয়াল টু আর ইন্টু ওমেগা হয়ে থাকে। আর যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে আমরা এরকম লিখে দেখি আর ক্রস ওমেগা, ঠিক আছে। তাহলে আর ভেলোসিটি কখন পাবো আমি, মানে আর যদি তোমার এটা হয় রেডিয়াস, আর ওমেগা যদি তোমার উপরের দিক বরাবর হয়, তাহলে আর থেকে ওমেগা করলে ডান দিকে যাবে, আর ওমেগা যদি নিচের দিকে হয়, এগুলো নিজে ভেবে ভেবে নাও, নিচের দিকে যদি ওমেগা হতো ভেতর দিক বরাবর, তাহলে আর থেকে ওমেগা মানে এই দিক বরাবর, ভেলোসিটিটা তোমার এই দিক বরাবর হতো, ঠিক আছে। সো ভেলোসিটি অনুসারে তোমার চার্জের কিন্তু সেপারেশনটা হবে আর কি, ঠিক আছে। সো সাপোজ এদিক দিয়ে পজিটিভ চার্জ সেপারেশন হচ্ছে, আর এখানটায় তোমার নেগেটিভ চার্জ সেপারেশন হচ্ছে, তাহলে এখানে একটা তুমি পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছ তুমি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি তোমার, দেখো এই জিনিসগুলো কিন্তু সবই আসবে এই যে ফোর্স থেকে, এটা থেকে, সরি, এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, ঠিক আছে, কিউ ভি ক্রস বি, এটা থেকে আসবে। ভেলোসিটি যদি এদিকে হয়, সমস্ত নিয়ম লাগাই, বোধহয় আমি উল্টো বলছি, নেগেটিভ চার্জগুলো কি বোধ হয় উপর দিকে যাবে, পজিটিভ চার্জগুলো নিচের দিকে আসবে, উল্টো বলছি আমি, ঠিক আছে। এটা উল্টো হচ্ছে এখানটায়, আমি যদি হিসেব করে দেখছি তাহলে পরে এটাকে মুছে দিই, এগুলোকে তোমার নেগেটিভ চার্জ করে দিই, আর এগুলো তোমার পজিটিভ চার্জ করে দিই, তাহলে এগুলো তোমার পজিটিভ হয়ে গেল আর এগুলো তোমার নেগেটিভ হয়ে গেল। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে কি চার্জের সেপারেশন হবে, ঠিক আছে। চার্জের সেপারেশন হবে, সেখানে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। তাহলে এখানে তুমি বলবে একরকম জিনিস যে ইএমএফ ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি, রাইট। তাহলে ফাই মানে কি, বি ডট ডিএ, তাই তো। তাহলে বি ডট ডিএ, তাহলে বি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ডিএ সেটাও কনস্ট্যান্ট, পাই আর স্কোয়ার হবে এখানটায়। তাহলে এবং ডিএ আর এসের মধ্যে মানে ডিরেকশনটা তোমার কি হবে, মাইনাস। তাহলে এটাকে এরকম লেখো তুমি যে ফাই ইকুয়াল টু বি ইন্টু ডিএ, মানে তোমার পাই ইন্টু আর স্কোয়ার, আর তোমার রেডিয়াসটা কনসিডার করলাম, ঠিক আছে। এটা যে রেডিয়াস এটা তোমার আর কনসিডার করলাম, ডিস্কটা রেডিয়াস, ঠিক লিখলাম।
ঠিকই লিখেছি। পাই ইন্টু আর স্কোয়ার। এক সেকেন্ড, যদি আমি হোল এরিয়াটা ধরি 0 থেকে থিটা, ঠিকই আছে। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা এরকমভাবে লিখতে পারি মাইনাস ডি ডিটি বি পাই আর স্কোয়ার। সিরন ইকুয়াল টু মাইনাস আছে, এখানে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং বি পাই ডি আর স্কোয়ার ডিটি। এখানে যেটা গন্ডগোল করছি আমি, এরিয়া আর ইসের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সো এরিয়াটা তোমার পাই আর স্কোয়ার না করে এটাকে এরকম করা যায় না, যে বি ইন্টিগ্রেশন এরিয়া, মানে আমি ইনফাইনাইট সিম্বল স্ট্রিপ দিয়ে যদি কনসিডার করি, একটা স্ট্রিপ যেটা পুরোটা ঘুরবে, আস্তে আস্তে ঘুরছে, ইন জেনারেল আমি ধরলাম থিটা অ্যাঙ্গেল ঘুরলো, তাহলে আমি বলতে পারি তাহলে বলা যেতে পারে, যেহেতু ধরো এইরকম একটা এরিয়া ধরছি আমি, এই এরিয়াটা কতখানি, এটা এটা যদি এস হয়, এস ইকুয়াল টু আর ইন্টু দি থিটা, তাই তো? তাহলে আর ইন্টু দি থিটা যদি বলি, পুরোটা এরিয়াটা তোমার, তাহলে ত্রিভুজ টাইপের, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটাই বলতে পারি আমি, তাই তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অন্যভাবে কী বলা যেতে পারে, এটা তোমার আর, আর এটা তোমার ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলতে পারি আমি। তাহলে ভূমি মানে এখানে মেনলি আর স্কোয়ার ডি থিটা বলতে পারি। তাহলে থিটা মনে করো 0 থেকে থিটা পর্যন্ত আসছে, ঠিক আছে? তাহলে এইখানটায় তুমি লিখবে যে ফাই ইকুয়াল টু মাইনাস হাফ ম্যাগনেটিক ফিল্ড আর স্কোয়ার থিটা, এটা লেখো এখানটায়, হাফ ম্যাগনেটিক ফিল্ড আর স্কোয়ার ডি থিটা, এটা লিখতে পারি আমি। তাহলে এইখানটায়, আচ্ছা এগুলোকে বাদ দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে একটা হাফ করে থাকছে, সুতরাং হাফ ম্যাগনেটিক ফিল্ড থাকছে, আর স্কোয়ার থাকছে, ডি থিটা ডিটি থাকছে, এটা মানে আমার ওমেগা। সুতরাং আমি বলতেই পারি যে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা পাচ্ছি আমরা, সেটা হাফ ম্যাগনেটিক ফিল্ড আর স্কোয়ার ইন্টু ওমেগা। বুঝতে পারলে? এটাই তোমার আনসার। একই জিনিস, যদি নাম্বার অফ টার্নস মানে ঘুরছে যদি ধরো এন বার হয়ে থাকে, তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে এইভাবে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আজকে ইলেকট্রোমোটিভ ফোর্সের অ্যাপ্লিকেশনগুলো দেখালাম। নেক্সট দিন আমরা ইন্ডাকশনটা পড়বো, অ্যাকচুয়ালি মানে সেলফ ইন্ডাকশনটা পড়বো আর মিউচুয়াল ইন্ডাকশন পড়বো। সেলফ ইন্ডাকশনে কিছু প্রবলেম রয়েছে, মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনই বলবো আমরা, সেগুলোকে অ্যাপ্লিকেশন রয়েছে, এবং মিউচুয়াল ইন্ডাকটেন্সের অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো একটু দেখবো। তাহলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওইটা আমি একদিনেই করে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। তো তোমরা ভিডিও ভালো করে দেখো, পুরোটা দেখো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তত বেশি ভালো লাগবে আমার। আর লাইক করো ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে লাইক করো, তোমরা সবাই লাইক করো, অনেক বেশি ভালো লাগবে। আর তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস তোমরা আমাকে কমেন্ট করে সবাই জানাবে, তোমরা কে কোন জায়গা থেকে, কোন স্কুল থেকে পড়ছো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে
আমার কাছে পিঠে কারা রয়েছে সেগুলো আমি দেখতে পাবো, যে আমার যে এরিয়া, আমার এরিয়ার কাছে পিঠে কারা রয়েছে যারা দেখছে আমার ভিডিও, খুব ভালো লাগবে সেগুলো দেখতে পেলে। আর তো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো ভাই, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।